শাসকের অফিস ভাঙচুর, জালে শাসক নেতা। বাঁকুড়ার ওন্দার ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৩ জন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে? অঙ্কুর, দেখো, গতকালকে বাঁকুড়ার উন্দায় তৃণমূলের শহীদ যে প্রস্তুতি মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। একই জায়গাতে তৃণমূলের দুটি গোষ্ঠীর মিছিল এবং সেই মিছিলকে কেন্দ্র করেই মূলত ঘটনার সূত্রপাত। এবং গতকাল তৃণমূলের যে ব্লক কার্যালয় রয়েছে, সেই ব্লক কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে এবং অভিযোগ উঠেছে অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বীর, তার যেটা বক্তব্য, তার যেটা দাবি, যে গতকাল তৃণমূলের প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর নেতৃত্বে তৃণমূলের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে তার অনুগামীরা। এবং শুধু তাই নয়, পাশাপাশি তৃণমূলের মহিলা সভানেত্রী রয়েছেন, অঞ্চল মহিলা সভানেত্রী, তাকেও শ্লীলতাহানি করা হয়েছে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই শ্লীলতাহানি এবং তৃণমূলের কার্যালয় ভাঙচুরের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে ওন্দা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস দে সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে। তবে এই যে শাসকের কার্যালয় ভাঙচুর করেছে শাসক দলের আরেকটা গোষ্ঠী, তাতে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির যেটা বক্তব্য, তৃণমূলের এই কীর্তন শুরু হয়েছে, আগামী দিনে কীর্তন পরব আরো জমবে, ওনার মানুষ দেখতে পাবে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আমরা ওন্দা ব্লক তৃণমূল পার্টি অফিসে বসে আমি, উত্তম বীর মহাশয় এবং আরও প্রায় ৮-১০ জন ব্যক্তি মিলে আমরা ওখানে বসে ২১শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা প্রস্তুতি নেব কলকাতা যাওয়ার। সেটা নিয়ে আলোচনা আমাদের যখন শেষ হয়, আলোচনা আমাদের ওখানে যখন চলছিল, তার মধ্যে দেখি আশিস দে, দোলন পরমাণিক, তাপস কালিন্দী এবং রামজীবন সঙ্গে আরও ব্যক্তি আছে, যাদের নেতৃত্বে 2 পিকআপ ভ্যান লোক এসে পড়ে আমাদের উপরে হামলা চালায়। হামলা চালানোর ফলে যারা হামলা চালাতে এসেছিল তাদের মধ্যে কয়েকজন আমার চুড়িদারের জামা ছিঁড়ে দেয়, আমাকে শ্লীলতাহানি করে এবং আমাকে মারধরও করা হয়। আমাদের মাননীয় ব্লক সভাপতি উত্তম কুমার বীর মহাশয় এবং আমাকে উদ্দেশ্য করে জানলা দিয়ে বাঁশ ঢুকিয়ে পড়ে আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। তৃণমূল ব্লক পার্টি অফিসের মধ্যে এরকমভাবে অত্যাচার করেন কি করে ওরা? আমি এইটুকুই করজোড়ে নিবেদন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদির কাছে, যারা এরকমভাবে হিংসার পথে হেঁটে আমাদের তৃণমূল দলটাকে শেষ করে দিচ্ছে, এই আশিস দেকে দল থেকে অতি শীঘ্রই যেন বহিষ্কার করা হয়। আমি